যদি কৃষকের জিনিস একটু মানে দাম বাড়ে, ঢাকা শহরে অনেক আন্দোলন হয়। আমাকে এমন সস্তা কেউ তো আমাকে পাশে নাই। আমরা লাস্টে কী করি, গরু বেশি, নাহলে ওই বাড়ির মুরগি বেশি আমরা আবার দানা আনি, দানা এনে আমরা কিন্তু খেত করি। ফুলকপি বাঁধাকপি আমি সব অলরেডি মানে ডিস্ট্রয় করে ফেলছি বলবো। ডিস্ট্রয় কেন করতে হবে? বাজারে একেবারে কি বাজারে নিয়ে গেছিলাম, বিক্রি হয় না, নিয়ে এমনি নিতে বলছি তাও নেয় না। তো আমি একসময় বলছি যে আমার জায়গাটা খালি করে দেন ভাই। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। এবছর সবজির বাম্পার ফলন ছিল বাংলাদেশে, কিন্তু সবজির এই বাম্পার ফলন কৃষকের মুখে হাসি ফোটাতে পারেনি। তার একটাই কারণ, সবজির দাম একেবারেই ছিল না। সারা বাংলাদেশ কৃষকের হাসির বদলে শুনেছে আহাজারি। কেমন হতো যদি কৃষকদের এই সবজিগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করা যেত? সেই ধারণাকে নিয়ে কৃষকের শীতল ঘরকে পরিচিত করার চেষ্টা করছে সরকার। আর কৃষক নতুন করে স্বপ্ন দেখছেন মিনি কোল্ড স্টোরেজে তাদের ফসল রেখে ভবিষ্যতে বিক্রির জন্য। আজকের পর্ব আমরা কৃষকদের এই নতুন স্বপ্ন এবং তাদের উৎপাদনের নতুন চিন্তা নিয়ে সাজিয়েছি। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মাঠগুলো সুজলা সুফলা, মাঠে সবজি ফসলে ভরপুর। এবারের বাম্পার ফলন মাঠে মাঠে দুহাত ভরে দিয়েছে ফসল। তবে ফসলের এই অধিক উৎপাদন কৃষকের জন্য হাসি নয়, বরং কারণ হয়েছে আফসোসের। সবজির নিম্নতম দামের সাক্ষী এবার হয়েছে বাংলাদেশ। মাঠের ফসল কারণ হয়েছে কৃষকের চাপা কান্নার। বিশেষ করে ফুলকপি চাষিরা এবার পড়েছেন চরম বিপাকে। কোনো কোনো জায়গায় এমনও হয়েছে 1 টাকাও ক্ষেতের ফসল বিক্রি করতে পারেননি তারা। ক্ষোভে অভিমানে ক্ষেত ধ্বংস করেছেন কৃষক নিজেই। যদি কৃষকের জিনিস একটু মানে দাম বাড়ে, ঢাকা শহরে অনেক আন্দোলন হয়। আমাকে এমন সস্তা কেউ তো আমাকে পাশে নাই। আমরা লাস্টে কী করি, গরু বেশি, নাহলে ওই বাড়ির মুরগি বেশি আমরা আবার দানা আনি, দানা এনে আমরা কিন্তু খেত করি। উৎপাদন খরচ তো নয়ই, বাজারে নিয়ে গেলে পরিবহন খরচও ওঠে না। কৃষক তাই মাঠে অযত্নে অবহেলায় ফেলে রেখেছেন সবজি। আগামীতে সবজি চাষ করবেন কিনা এ নিয়ে রয়েছেন শঙ্কায়। মার খাওয়ায় সব কৃষকই বলছেন, যদি তাদের ফসল কিছুদিন রক্ষা করা যেত তাহলে এমন সর্বনাশে পড়তে হতো না। কৃষকরা কিন্তু ওই ধরনের জমিদার না, তারা কিন্তু মাঠে খাটে, সৎ পথে খাটে, সৎ টাকা অর্জন করে। কিন্তু অর্জন করলে কি, আমাদের যদি সরকারে জায়গায় জায়গায় একটা মানে করে দিত, মানে পলিস্টোর করে দিত, মানে এই জিনিসগুলো কৃষক রাখলো, বর্ষাকালে আমাদেরও লাভবান হইল, আর সাধারণ জনগণ মানে কম দামে খেতে পারলো। কৃষকের জন্য আসার কথা হলেও এই কাজটি ইতোমধ্যেই শুরু হয়েছে। কৃষকের শীতল ঘর বা মিনি কোল্ড স্টোরেজে সবজি ও ফল সংরক্ষণে সফল হওয়া গেছে। ছোট এবং বহনযোগ্য এসব শীতল ঘরে কোনো রকম মানের তারতম্য ছাড়াই সংরক্ষণ করা যাচ্ছে ক্ষেতের সবজি ও ফসল। সাভারের রাজালাখে হর্টিকালচার সেন্টারে 2টি মিনি কোল্ড স্টোরেজ তৈরি করা হয়েছে। সৌরবিদ্যুৎ চালিত এসব মিনি কোল্ড স্টোরেজে ইতোমধ্যেই ফসল রেখে বেশ ভালো ফলাফল পাচ্ছেন কৃষকরা। শুধু তাই নয়, এই শীতল ঘরের নিয়ন্ত্রণ সম্পূর্ণ মোবাইল অ্যাপের মাধ্যমে চলে। ফলে কৃষক তার স্মার্টফোনের মাধ্যমেই জানতে পারছেন কতটা নিরাপদ থাকছে তার ফসল। গত বুধবার সাভারের রাজালাখের হর্টিকালচার সেন্টারে এই শীতল ঘর কার্যক্রম পরিদর্শন করেন কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের এই শীতকালীন সবজি যে সময় হয়, সেই সময় কৃষকেরা কিন্তু দাম পায় না। এই ফুলকপি, বাঁধাকপি, গাজর, শালগম এগুলির দাম অনেক কমে যায়। এই জন্য কৃষকরা যেন কিছুদিন রেখে দিতে পারে এবং রাখার পরে যদি বিক্রি করতে পারে, তো কৃষকরা একটু ভালো দাম পেতে পারে। আরেকটা জানেন, আমাদের একটা ট্রানজিট পিরিয়ড আছে। এই শীতকাল থেকে যে সময় গ্রীষ্মকাল শুরু হয়, সেই সময় মাঝপথে কিন্তু একটু সবজিরও একটু দেখা যায়, দুষ্প্রাপ্যতা দেখা যায়। এই জন্য যে শীতের সবজি শেষ হয়ে যায় আর গ্রীষ্মের সবজিটাও আসতে একটু সময় নেয়। এই পিরিয়ডটার জন্য এই যে কৃষকের যে মিনি কোল্ড স্টোরেজ, এইটা খুবই উপকারী হবে। কৃষি সচিব ডক্টর ইমদাদুল্লাহ মিয়ান বলেন, কৃষকের শীতল ঘরের মাধ্যমে একদিকে যেমন ফসলের অপচয় কমবে, তেমনি কৃষকদের লাভজনক উৎপাদনের সুযোগও বাড়বে।
সরকার উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের মাননীয় উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা বিষয়টা নিয়ে আমাদের একটা নির্দেশনা দিয়েছিলেন যে কীভাবে আসলে আমরা এই কৃষকদের তাদের যেহেতু দাম একদম পানির দাম হয়ে যাচ্ছিল অনেক কিছু, আপনারা জানেন যে অনেক উত্তরবঙ্গের বেশ কিছু সবজি একদম অনেক দাম কমে গেছিলো। এগুলোকে কীভাবে আমরা আরেকটু দীর্ঘ সময় রেখে কৃষকদের একটা ন্যায্য মূল্য দেওয়া যায় সেটার জন্য একটা প্রচেষ্টা এবং কী ব্যবস্থা নেওয়া যায়, তো এটা নিয়ে আমরা আসলে দেশে বিদেশের বিভিন্ন রকমের প্রচলিত যেই টেকনোলজিগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। দেখে আমরা আসলে সিদ্ধান্তে আসি যে আমরা এই ক্ষুদ্র আকারে যদি আমাদের কৃষক পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যদি আমরা বিভিন্ন স্টোরেজগুলো করতে পারি মিনি কোল্ড স্টোরেজ আকারে, তাহলে এটা কৃষকদের জন্য একটা লাভজনক একটা অবস্থা হতে পারে এবং এটা আমরা সহজলভ্য হইলে কৃষকরা হয়তো তাদের উৎপাদিত যে পণ্যটা সেটা কিছুদিন সংরক্ষণ করে বাজারে নিয়ে গেলে সেটার মূল্যটা যথার্থভাবে পাবে। সেই চিন্তা থেকে আসলে আমাদের এই কোল্ড স্টোরেজের মিনি কোল্ড স্টোরেজের যে করার সেই প্ল্যান, সেটা থেকে আমরা প্রাথমিকভাবে একটু পাইলটিং করলাম যে দুই ধরনের আমরা চিন্তা করেছি। একটা হলো যে নির্দিষ্ট একটা রুমের মধ্যে যদি আমরা কোল্ড স্টোরেজটা স্থাপন করি তাহলে সেটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে মোবাইল কোল্ড স্টোরেজ। আপনারা জানেন যে আমাদের যে রেলের যে কন্টেইনার থাকে সেই কন্টেইনারগুলো আপনারা হয়তো দেখেছেন এর মধ্যে, ওই কন্টেইনারকে আমরা একটা কোল্ড স্টোরেজ হিসাবে ট্রিট করে সেটার মধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি এবং এখানে আমরা সোলার সিস্টেম ডেভেলপ করেছি যাতে করে বিদ্যুৎ যেখানে নাই সেখানেও যেন এটা চলতে পারে। আর এই বিদ্যুৎটা যেখানে আছে সেখানে আমরা মেন গ্রিডও দেওয়ার চেষ্টা করছি, যখন যেটা অতিরিক্ত যেটা থাকবে সেটা গ্রিডে যাবে এবং আমরা সেখান থেকে সাশ্রয়ী মূল্যে আমরা কৃষকরা তাদের এই যে ফসলগুলো আছে সেগুলো রাখতে পারবে এবং যে সস্তায় যে ফসলগুলো বিক্রি করতে হতো সেটা আর করতে হবে না এবং তারা একটা ন্যায্য মূল্য পাবে। এবং এটা আমরা মনে করছি যে এটা একটা জনপ্রিয় হওয়ার একটা বিষয়। এটা হলে আসলে সারা দেশে আমরা এটা প্রচলন করতে চাই। ইতিমধ্যে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, আমরা প্রায় 100 উপরে কোল্ড স্টোরেজ করার জন্য চিন্তা করেছি। আমরা এই যেসব জায়গাগুলোতে অধিক ফসল উৎপাদিত হয় বিশেষ করে এই সবজি প্লাস অন্যান্য সেই সব এলাকাগুলো দেখে কৃষক পর্যায়ে যেসব এলাকায় গ্রোথ সেন্টার রয়েছে সেখানটায় আমরা এই কোল্ড স্টোরেজগুলো স্থাপন করব। দরকার হলে মোবাইল ব্যবস্থা রয়েছে তো আমরা সেখানে নিয়ে যাব এবং আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি এবং এর মধ্যে যে টেকনোলজিটা রয়েছে সেটা যদি কোনো কৃষক চান যে তারা স্ব-উদ্যোগে করবেন আমরা তাদের সেই প্রযুক্তির সহায়তা দিব। আমরা স্বল্প সুদে বা বিনা সুদে যদি সম্ভব হয় সেটা নিয়ে কীভাবে কৃষকরা নিয়ে নিজেরা একটা লাভবান হতে পারে সেটা নিয়ে আমরা ভাবছি। পরে হয়তো ব্যাপক আকারে এটা ছড়াই দেব। তো আমাদের ইচ্ছা হচ্ছে যে যদি আমরা এটাকে সফল হই, কৃষকরা যদি সেটাকে গ্রহণ করে তাহলে আমরা আশা করছি যে আমরা সারা দেশে যে প্রতি বছরের যে ফসল উৎপাদন হওয়ার পরে পিক সিজনে আসলে দাম পাওয়া যায় না সেটা নিশ্চিত হবে, কৃষকরা তাদের লাভবান হবেন, মানুষও ভোক্তারাও আসলে সারা বছর ব্যাপী অথবা নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময়েও তারা তাদের যে নিত্য প্রয়োজনীয় শাকসবজি ফসল সেগুলো পাবেন। আপাতত সারা দেশে এরকম 100 মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করে দেবে সরকার। কৃষক বিনামূল্যে সেখানে সবজি ও ফল সংরক্ষণ করতে পারবেন। তবে এই কার্যক্রমকে আরও বাড়িয়ে প্রযুক্তিটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য কৃষি মন্ত্রণালয়ের। আমরা দুইটা বিষয় চিন্তা করছি। আমরা একটা খামারি অ্যাপস একটা উদ্বোধন করেছি, আপনারা জেনেছেন। এই খামারি অ্যাপসের মাধ্যমে কৃষক কোন সময় কোন ফসলটা করবে সেটা জানতে পারবে এবং সেই ফসলটাকে যে কীভাবে বীজ পাবে, কতটুকু সার দিতে হবে, কীটনাশক কী দিতে হবে, কোনো সমস্যা যদি হয় সে ওই ফসলটা করার সময় সেটার জন্য আমরা সার্বক্ষণিক পরামর্শ দেওয়া। ইভেন আমাদের যে মাঠ পর্যায়ে কৃষক কর্মকর্তারা রয়েছেন তারা গিয়ে সরজমিনে গিয়ে দেখেও সেটার ব্যবস্থাপত্র দিবেন। এটা এক ধরনের বিষয়। আরেকটা যেটা হচ্ছে আমরা আগামী 2050 সনকে টার্গেট করে আমরা 25 বছর ব্যাপী একটা দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা কৃষি নির্ভর একটা কৃষিকে লক্ষ্য করে কৃষিকে উদ্দেশ্য করে আমরা একটা পার্সপেক্টিভ প্ল্যান বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চাচ্ছি, যেটা হবে একটা আমাদের এগ্রিকালচার স্ট্র্যাটেজিক প্ল্যান। সেটার মধ্যে যেটা থাকবে 2050 সনে আমাদের ডেমোগ্রাফিক যে প্রজেকশন কত জনসংখ্যা হবে সেটা এবং নন হিউম্যান কনজাম্পশন যেটা আমাদের পশু পাখি হাঁস মুরগি মাছ এদের যে খাদ্য দিতে হয় সেই দুটার যোগানটাকে একসাথে করে আমরা যেটা চাচ্ছি যে এইটার ডিমান্ডটাকে আমরা কীভাবে মিট করব। আমরা চাচ্ছি যে স্বাস্থ্যসম্মত খাবার আবার প্রকৃতিকে ঠিক রেখে আবহাওয়াকে ঠিক রেখে, আরেকটা হচ্ছে যে আমরা কৃষক বান্ধব কৃষি অর্থনীতি দুটাকে চাচ্ছি আমরা একসাথে রেখে মাথায় রেখে আমরা একটা পরিকল্পনা হাতে নিচ্ছি স্বল্প দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী। সেটা নিয়ে 5 বছর করে 5 বছরকে একসাথে করে 25 বছর মেয়াদী ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা সেগুলো কার্যক্রম নেব। সেটাকে বেস করে আমাদের কৃষি মন্ত্রণালয় আওতাধীন যে দপ্তর সংস্থাগুলো আছে তাদের কোন মন্ত্রণালয় কোন দপ্তর সংস্থার কার কী কাজ হবে, কে কীভাবে কখন কাজ করবে, এগুলো সব আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে নিয়ে একটা আমব্রেলা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাব, যাতে করে আমরা একসাথে করে পুরো কৃষি ব্যবস্থাটাকে আমরা এগিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের যে ডোমেস্টিক যে ডিমান্ড বা আমাদের আভ্যন্তরীণ যে চাহিদা সেটা আছে সেটাকে মিটে আমরা কীভাবে কোন কৃষি পণ্যটা আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমরা বিক্রি করতে পারবো এবং প্রসেসিং সেন্টার সহ কীভাবে ডেভেলপ করবো সেগুলো বিস্তারিতভাবে এখানে থাকবে। মানে এর একটা আমরা একটা মহাপরিকল্পনার প্রক্রিয়ার মধ্যে আছি, কার্যক্রম শুরু করেছি, প্রাথমিক পর্যায়ে আছে, বাট আশা করছি যে আমরা আগামী 1-2 বছরের মধ্যে হয়তো এরকম একটা সুন্দর প্রকল্প যদি আমরা নিয়ে আমরা
ওই একটা মহাপরিকল্পনা করে ফেলতে পারি, পার্সপেক্টিভ প্ল্যান, তখন আমরা কিন্তু কৃষিকে সেই রোড ম্যাপ দিয়ে আমরা নিয়ে যাব। আলটিমেটলি তখন আমাদের দেশের যে খাদ্যের সংসম্পন্নতা এবং আমাদের যে অর্থের সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা রেখে আমাদের কৃষকদেরকে মাথায় রেখে ভোক্তাদের অধিকারকে চিন্তা করে আমরা একটা সুন্দর কৃষি অর্থনীতি সৃষ্টি করবো ইনশাআল্লাহ। নতুন দিনে নতুন সময়ের চাহিদা হলো নতুন কিছুর। কৃষকের শীতল ঘর বা সবজি রক্ষার এই উদ্যোগ যদি ছড়িয়ে পড়ে, তাহলে দেশে হয়তো এমন এক সময় আসবে যখন উৎপাদিত ফসল নিয়ে হাহাকার তো নয়ই, সম্পূর্ণ চিন্তামুক্ত থাকতে পারবেন কৃষক। আর কৃষকের ফসল এভাবে রক্ষা করা গেলে ভোক্তারাও সারা বছর ন্যায্য দামে পাবেন কৃষি পণ্য। আমাদের সঙ্গে একজন কৃষক রয়েছেন, জামাল ভাই। তিনি সিংগাইরের রাজেন্দ্রপুর গ্রামের কৃষক। জামাল ভাই, কেমন আছেন? আচ্ছা জামাল ভাই, আপনার এখানে টমেটো দেখছি মানে 1 বিঘার মতো মাটি নাকি? হ্যাঁ 1 বিঘা। 1500 চারা। 1500 চারা। কতবার উঠাইছেন এ পর্যন্ত? এই একবার উঠাইছি আর কি। একবার উঠাইছেন? হ্যাঁ। একবার উঠানোর পরে আপনি থেমে গেলেন। এখন তো আপনার এখানে দেখছি প্রচুর পাকা টমেটো পড়েও আছে মাটিতে। দাম নাই তো। দাম 2 টাকা 3 টাকা কেজি দেয়, ও তো কামলা খরচই ওঠে না, লেবার খরচ ওঠে না। মানে আপনার টোটাল খরচ কত হয়? যে আপনি একটা হিসাব দিছিলেন যে আপনাকে এখানে আমার এই ক্ষেত্রে খরচ হয়েছে 75,000 টাকার মতো। 75,000 টাকা। সব বিক্রি নিয়ে। করতে পারছেন কতটুকু এ পর্যন্ত? 1,000 বেশি। 1,000 হ্যাঁ, তার মানে কিছুই ওঠে না। কিছুই না, গাড়ি ভাড়া ওঠে না, গাড়ি ভাড়া ওঠে না। মাল দিলে। আচ্ছা, আপনার মতো কি সবাই এরকম ভুগতেছে? যারা এইসব আনাজ তরকারি খেত করছে সবাই। এর আগে কি ফুলকপি করছিল? ফুলকপি তো খুব খারাপ অবস্থা। পাতাকপি তো গরুরে খাওয়াই, পাতাকপি গরুরে খাওয়ান। হ্যাঁ, আর ফুলকপি ফেলাই দিয়েছেন। এই মিনি কোল্ড স্টোরেজ যে আসতেছে, মিনি কোল্ড স্টোরেজ আপনাকে এখন মানে আশা কতটুকু পাচ্ছেন এখান থেকে? কি রকম আশা দেখতেছেন? আসলে মনে করেন মোটামুটি আমাকে এখানে যে কৃষক যা আছে তাতে মনে করেন, আমি তো ওটা আইডিয়া নাই কত কেজি মাল থোয়া যেমন আপনার টমেটো আপনি বললেন যে ফেলাই দিয়ে হলো 5 টন টমেটো হবে। এই খাতে এখন বর্তমান ছিল 5 টন মাল হইব। তো ভাই, আপনাদের যে উদ্যোগটা দেখলাম যে সেটা হচ্ছে যে আপনি মূলত বাণিজ্যিক কৃষির দিকে যেতে যাচ্ছেন জি। এবং হাই ভ্যালু ক্রপ। হ্যাঁ। হাই ভ্যালু ক্রপ জি। ঢাকার খুব পাশেই। জি। আচ্ছা, এই বছরের অভিজ্ঞতাটা কেমন ছিল আগে জানতে চাই। এবং সারা বাংলাদেশের কৃষকদের তো অবস্থা আপনি জানেন যে সবার অভিজ্ঞতা মনে হয় একই রকম। এবার কৃষকের যে বাম্পার ফলন হয়েছিল, সবজি বলেন, যাই আমি হাই ভ্যালু ক্রপস করছি, সেটা আসলে সেইভাবে বাজার আমি পাচ্ছি না, যার জন্য আমি মাঠে এখন অনেক কিছু উঠাতে পারতেছি না, পেকে যাচ্ছে এখানে। তো এটা আসলে আমার যদি সংরক্ষণ করার ব্যবস্থা থাকতো তাহলে আমি সেটা সেখানে সংরক্ষণ করে তারপরে পরবর্তীতে একটু ভ্যালু বাড়লে তখন আমি এটা সেল করতে পারতাম। আচ্ছা, এই যে এখানে ক্যাপসিকাম করেছেন তাই না? জি। এগুলো হচ্ছে 90 দিন আগে লাগিয়েছেন। যেমন দেখা যাচ্ছে যে আপনার ক্যাপসিকামের আপনার মতো অনেক কৃষকই দেখলাম, মানে এটা তো আসলে আরো যত্ন করে রাখার কথা ছিল, মানে অতটা যত্ন না, করছেন না। এখনো যে উঠাইতে পারতেছি না, পেকে যাচ্ছে, এই সমস্ত সবুজ অবস্থায় বিক্রি করতে হয় আসলে, কিন্তু সেরকমভাবে আমি এখন দাম পাচ্ছি না, একেবারেই কম। কারণ আমি বাজারে নিয়ে যে আড়তে নিয়ে যাই, আড়তে একেবারেই দাম কম। একটা মিষ্টি কুমড়া দেখা গেছে 6 কেজি 5 কেজি ওজন হয়, এটা দাম পড়তেছে এখানে 15 টাকা 18 টাকা। 18 টাকা। তো আমার মানে একটা গাড়িতে নিয়ে গেলে আমার প্রায় 1,500 2 টাকা খরচ। আমার দেখা যায় এক গাড়িতে আটে হলো সে 200 কপি, 200 মিষ্টি কুমড়া, সেক্ষেত্রে দেখা যায় কি আমার ক্যারিং কস্টটাই ওঠে না। মিনি কোল্ড স্টোরেজ আসলে কি উপকারটা করতে পারে আপনাদের? হ্যাঁ, মিনি কোল্ড, আমি যেটা খবর পেয়েছি যাতে মিনি কোল্ড স্টোরেজে এখানে স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদিও রাখা যায়, যে আমি সে এখন দাম কম আছে, এই জিনিসটা হয়তো আর 15-20 দিন পরে থাকবে না, গাছগুলো নষ্ট মরে যাবে। তো আমি তো এই 15-20 দিন বা 1 মাস আমি রেখে করি, তখন আমি বাজার ভ্যালুটা ভালো পাবো, আমি এখানে সংরক্ষণ করতে পারবো। পরীক্ষামূলক কিছু রেখেও দিয়েছেন? হ্যাঁ, পরীক্ষামূলক আমি অলরেডি রেখেছি। কি কি রেখেছেন আপনি? আমি ক্যাপসিকাম রেখেছি, টমেটো রেখেছি, আমার কি একটা কুলবরই বাগান আছে, কুলবরই রেখেছি। হ্যাঁ, আর এরপর কি ক্ষীরা রাখবো এখন। কৃষির সঙ্গে থাকেন, কৃষিকাজ করেন, নিশ্চয়ই আত্মার একটা শান্তি তো আছে। এটাই সবচেয়ে বড় শান্তি। কিরকম? কিন্তু হলো না হলো সেটা আমরা সাধারণ জনগণের যে খাওয়াইতে পারতেছি, এটাই সবচেয়ে বড় শান্তি। বাণিজ্যিক কৃষি তো এটা। জি জি। তো বাণিজ্যিক কৃষিতে লাভ লস জড়িত। ভাই। তো এই বছরের আপনাদের মনে হয় খুবই মানে না, এবার খুবই লস, যা বলার মতো না। 1.5 বিঘের জমি আছে, 1.5 বিঘা জমি শুধু লাউ করেছে। লাউ করেছি, লাউ করেছি। প্রায় 30-40 হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু লাউ 20,000 টাকাও বিক্রি করতে পারি। এখন যে পরিমাণ লাউ হচ্ছে এটা তো সামনের গরমের দিনে হবে না। না,
তাহলে তখন এই যে আমি যদি কোল্ড স্টোরেজ সিস্টেমটা আমরা পাইতাম সুবিধাটা, তাহলে ওই সময় আমি লাউটা সেল দিতে সেল পারতাম। দিতে পারতেন, আপনি অন্য সব সবজি রাখতে পারতাম। সরকার যদি আমাদের বাস্তব করে, তাহলে এই সেই স্বপ্নটা আমাদের সফল হবে। এরকম আপনি চান কিনা যে আপনাদের গ্রামগুলোতে বা একটা ইউনিয়ন ভিত্তিক এরকম করে একটা করে কোল্ড স্টোরেজ করা হোক, তাহলে যদি এটা থাকে মানে এটা আপনাদের জন্য কতটুকু উপকার? মানে কতটুকু মানে কি ভালো উপকার, খালি আমি একা না, আরো যে এখানে 10 জন কৃষক আছে তাদের উপকার হবে, সবারই উপকার হবে এবং সাধারণ জনগণের উপকার হবে। তার মানে কি এটা কি আপনাদের মধ্যে একটু আশার সঞ্চার করতেছে নাকি? জি। অনেক ধন্যবাদ মোস্তফা ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কথা বললাম মোস্তফা ভাইয়ের সঙ্গে, মানিকগঞ্জের সিংগাইরের কৃষক তিনি। কিন্তু তার যে স্বপ্ন সেটি হচ্ছে একা চলার নয়। তিনি চান যে শুধু মানিকগঞ্জ নয়, প্রতিটি বাংলাদেশের যেখানে যেখানে সবজি হয় অন্তত সেই জায়গাগুলোতে সরকার যদি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করে, তাহলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সঠিক সময়ে ন্যায্য মূল্যে সাধারণ ভোক্তাদের দিতে পারবেন এবং সেখানে ভোক্তারাও লাভবান হবেন। সারা বছরব্যাপী তারা এইসব ফল এবং সবজি, কৃষকের উৎপাদিত এসব জিনিস হাতে পাবেন। আমরা অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি কৃষকের শীতল ঘর নিয়ে, যেটি কৃষকদের মধ্যে এক ধরনের আশা আকাঙ্ক্ষার সূচনা করছে এবং বলা যায় যে বাংলাদেশে যে চাষবাস হচ্ছে এবং চাষবাসে একটা বড় ধরনের পরিবর্তন আনবে এটি, যেটি কৃষকদের মুখে হাসি ফোটাবে। এই কৃষকের শীতল ঘরের উদ্যোক্তা তালহা জোবায়ের, তার মাধ্যমে এটি ছড়াচ্ছে। তিনি একজন সরকারি কর্মকর্তা, কিন্তু তার এই উদ্ভাবনী চিন্তা তিনি বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। তার সঙ্গে একটু কথা বলি। তালহা ভাই, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ তাহলে ভাই, আপনি তো, আমরা যতটুকু আপনাকে চিনি একজন কর্মকর্তার বাইরে, হচ্ছে যে আপনি সবসময় কৃষকদের নিয়ে কথা বলেন এবং সামাজিক মাধ্যমে মানে বেশ কথা বলেন। ঠিক এই কৃষকদের সাথে চলতে চলতেই তো মনে হয় কৃষকের মার খাওয়ার বিষয়টা আপনার কাছে খুব ভালো জানা আছে। তো কিসের থেকে শুরু এবং মানে কেন এটা শুরু করতে হলো এবং এখন কত দূর আছেন আপনি? এর অর্থে কৃষক যখন ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, কৃষক যখন ক্ষতিগ্রস্ত হয় বা আমরা কৃষক কোনো পণ্য সে নষ্ট করে দিচ্ছে হচ্ছে ভালো দাম পাচ্ছে না বলে, আবার যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষক যখন ফসল নষ্ট হয়, সেটাও আমাদেরকে কিন্তু খুব কষ্ট দেয়। কৃষকের এই হাহাকার এর হচ্ছে প্রতিকারের জন্য একটা বিষয় বারবার মাথায় আসছে, কোল্ড স্টোরেজ দরকার, কোল্ড স্টোরেজ দরকার। সবসময় কিন্তু এই বিষয়টা আসে, কিন্তু আমাদের দেশে যে পরিমাণ কোল্ড স্টোরেজ আছে, প্রায় 400 বা এর বেশি কোল্ড স্টোরেজ, তার 95%ই কিন্তু হচ্ছে আলুর জন্য। 2019 সালে, হ্যাঁ, কর্নেল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের হচ্ছে ইথাকাতে, সেখানে আমরা একটা ফার্ম ভিজিট করেছি। সেখানে আমরা দেখেছি যে ছোট্ট একটা ঘরকে তারা কুলিং চেম্বার করেছে। কুলিং চেম্বার হচ্ছে করছে। অ্যাকচুয়ালি কুলিং চেম্বার তারা এটাকে বলছে ছোট ছোট আমাদের নিজেদের ব্যবহারের জন্য মিনি কোল্ড স্টোরেজ। মাথায় তখন ছিল। এই সময় এসে আমাদের কাছে মনে হলো যে আমরা এরকম করতে পারি, যেটা কৃষক তার নিজের বাড়িতেই স্থাপন করতে পারে। 8 ফিট বাই 20 ফিট একটা কন্টেনার, এই কন্টেনারটাকেই হচ্ছে আসলে কোল্ড স্টোরেজ বানানো হয়েছে। এখানে যে বিষয়টা হয়েছে, আমাদের মাথায় রাখতে হচ্ছে যে বিদ্যুৎ, সোলারে যেটা হয়েছে, এখন সোলার টেকনোলজি কিন্তু অনেক ডেভেলপ হয়েছে। আমরা এখানে হচ্ছে 4 কিলোওয়াট হচ্ছে সোলারের হচ্ছে ব্যবস্থা আমরা এখানে করেছি। আমাদের 2টো ব্যাটারি বসানো আছে, যেটা ছোট ব্যাটারি, সেই ব্যাটারিতে এখানে 2.5 ঘন্টা হচ্ছে ব্যাকআপ দিবে। এখন প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ আমি ব্যবহার করছি, আমার হচ্ছে খরচ তো, তাহলে বিদ্যুতের খরচ তো বাড়ছে। এইখানে একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে আমাদের অন গ্রিড সিস্টেম করা হয়েছে। তার মানে যে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে সেটা গ্রিডে চলে যাচ্ছে, ন্যাশনাল গ্রিডে চলে যাচ্ছে। সোলারে যেটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এটা আবার আপনি মিটারের মাধ্যমে আমরা হচ্ছে গ্রিডে দিয়ে দিচ্ছি। এই যে মিনি কোল্ড স্টোরেজ সিস্টেম, এখানে প্রায় 7 থেকে 8 মেট্রিক টন হচ্ছে আমি সবজি রাখতে পারবো, ফল রাখতে পারবো এই একটা কন্টেনারের মধ্যে, পোর্টেবল। আমি চাইলে আমি যেখানে খুশি সেখানে তো আমি হচ্ছে নিয়ে চলে যেতে পারি, ঠিক আছে। যদি কৃষক, সে ফুলকপি হোক, টমেটো হোক, শসা হোক, যে কোনো কৃষি সবজি হোক, 2 থেকে 3 ফল হোক, সে 2 থেকে 3 সপ্তাহ অনায়াসে এখানে রাখতে পারবে, কোনো কোয়ালিটি ডিটারেট করবে না। এটা কিন্তু হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ। আমি সেই যত দূরেই থাকি না কেন, আমি মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা যেখানে দেখাচ্ছি কত টেম্পারেচার সেট করা, এটা অন অফ করা এবং কি পরিস্থিতিতে আছে সব সময় আমরা মনিটর করতে পারবো। এই হচ্ছে আমাদের ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ, কৃষকের শীতল ঘর। এসিটা লাগিয়েছেন উইন্ডোজ এসি। হ্যাঁ, এটা উইন্ডোজ এসি লাগানো হয়েছে। এই যে মেশিনটা, এটা হচ্ছে আমাদের সেই ডিভাইস। আচ্ছা, যে ডিভাইসটাই মূলত হচ্ছে এসিটাকে হচ্ছে কন্ট্রোল করছে এবং নির্দিষ্ট টেম্পারেচারটাকে ধরে রাখছে, ঠিক আছে। আর এই যে ওয়ালগুলো হচ্ছে ইনসুলেশন করা হয়েছে। আমরা র‍্যাক করতে পারতাম, অনেক জায়গায় র‍্যাক করে, কিন্তু আমরা দেখলাম যে এই ক্যারেটগুলো কিন্তু ভালো, ক্যারেটগুলো একটার পর একটা রাখা যায়। এখানে
এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা রেখেছি বিট। বিট, সুগার বিট। হ্যাঁ, বিটরুট যেটা, হ্যাঁ বিটরুট এটা কতদিন আগে রাখা হতে পারে এখানে? এটা 7 দিন। এখানে যা আছে প্রায় সব হচ্ছে 6 দিন 7 দিন। 6 দিন 7 দিন। তার মানে কোনো পরিবর্তন এখনো না হয়নি? না, কোনো পরিবর্তন হয়নি। আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে শসা। এই যে আমাদের একদম কৃষক কিন্তু রেখেছে, হ্যাঁ একদম কৃষকের ক্ষেত থেকে তুলে আনা কিন্তু। আচ্ছা। আপনি চেহারা দেখে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, মানে মাটিটাও রয়ে না, গেছে। মাটিটাও রয়ে গেছে। এটা কিন্তু আজকে হচ্ছে 5 দিন 5ম দিন। আপনি দেখেন এটা কি বোঝা যাচ্ছে যে 5 দিন আগে? না, এটা একদম বাজারে হচ্ছে নেওয়া যাবে। এই টমেটো হাত দিয়ে দেখেন, টমেটো কোনো প্রবলেম আছে? একদম না। এটা 6 দিন 6 দিনের মাথায় হচ্ছে। আচ্ছা। এই টমেটো মানে যা অবস্থায় তাই আছে। যা অবস্থায় তাই আছে। মূলত আমাদের যে টার্গেট সবজি, যে আমাদের ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক, ছোট ছোট কৃষক যারা তার ফসলের মাঠ থেকে হচ্ছে নিয়ে যে বাজারে হচ্ছে বিক্রি করে, ঠিক আছে? অনেক সময় কি নিয়ে গেল যে শুনে যে দাম নাই, তো যদি এমন হয় যে কৃষক এরকম একটা কুলিং চেম্বার পায়, ঠিক আছে, মিনি কোল্ড স্টোরেজ পায়, বা কৃষকের শীতল ঘর যেটাকে আমরা বলছি, এটা যদি পায়, সে তার প্রোডাক্ট নিয়ে একটু প্রি কুলিং করে সব এখানেই করবে, বাজারে যোগাযোগ করবে, দাম দেখে তার কাছে যদি মনে হয় যে না, আমি এই দামে বিক্রি করলে আমি লাভবান হব, আমি ন্যায্য দামটা পাবো। কৃষি মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে আমরা কৃষকের যেসব এলাকাতে সবজি বেশি হয়, ঠিক আছে, এবং সবজির বাজার মূল্য নিয়ে সমস্যাটা তৈরি হচ্ছে, সেখানে আমরা হচ্ছে এখানে প্রায় 100টা কোল্ড স্টোরেজ হচ্ছে সরকারিভাবে হচ্ছে করে দেওয়া হবে। কিন্তু আসলে সবাইকে তো আর এভাবে করে দেওয়া সম্ভব না। আমরা চাই এটা দেখে কৃষক জানুক যে হ্যাঁ এই ধরনের সম্ভব, এবং এটা তো লো কস্ট। অনেক উদ্যোক্তা আছে যারা কিন্তু এখন মানে এরকম একটা কোল্ড স্টোরেজ দেওয়ার ক্যাপাসিটি তাদের আছে। এভাবে যখন কৃষকরা নিজেরা করা শুরু করবে, তখন একটা বৈপ্লবিক কিছু হবে। হ্যাঁ, আমরা এটাই হচ্ছে দেখিয়ে দিচ্ছি। টেকনিক্যাল যত সাপোর্ট সেটা হচ্ছে আমরা হচ্ছে দিব, এবং এর সাথে গবেষণা যুক্ত হয়েছে, রিসার্চ যুক্ত হয়েছে, এটাকে আরো ইমপ্রুভ করা যায় কিভাবে, আরো বেশি সময় রাখা যায় কিনা এগুলো নিয়ে কাজ। সেটা আমরা সামনের দিনে কৃষি হবে স্মার্ট কৃষি, এবং কৃষক নিজেই উৎপাদন করবে, নিজেই সংরক্ষণ করবে, বাজারটাও তার নিয়ন্ত্রণে থাকবে। এবং এটাই আগামীর বাংলাদেশ, এটাই হচ্ছে কৃষি সমৃদ্ধ বাংলাদেশ। অনেক ধন্যবাদ তালা ভাই আপনাকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। দর্শক, আমরা কথা বললাম তালহা জোবায়ের, একজন কৃষিবিদ, কিন্তু তিনি একটা বড় উদ্যোগ নিয়েছেন। সেটি হচ্ছে যে কৃষকের নিয়ন্ত্রণ আনতে চাচ্ছেন তিনি সবজির বাজারে, অর্থাৎ বাজারে কৃষক যে মার খাচ্ছেন, এই যে হাহাকার করছেন, এরকম একটি ছোট কুলিং চেম্বার হয়তো এই তাদের যে সার্বিক হাহাকার এটি বদলে দিতে পারে। এই প্রকল্প সফলতা যদি পায়, তাহলে বাংলাদেশের কৃষক হবেন নিজেই ভাগ্যবিধাতা। কৃষকদের প্রতি শুভকামনা, এবং এই প্রকল্প আরও ছড়িয়ে পড়ুক সেই শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।